আসসালামু আলাইকুম। আমি আরিফুল ইসলাম আছি আপনাদের সাথে। আজকে আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি, বিষয়টি হচ্ছে মিউটেশনের একটি প্রোফাইল। এখানে আমরা দেখব যে আসলে খসড়া খতিয়ান, আসলে আমরা মিউটেশন আবেদন করার পরে আমাদের খসড়া খতিয়ানের অবস্থা কী? আমরা যেভাবে আবেদন করেছি, আমাদের খতিয়ান কি সেরকম ঠিক সেরকম প্রস্তুত হয়েছে কিনা, অথবা আমার জমির কোনো ঘাটতি আছে কিনা, নাম ঠিকানা ঠিক আছে কিনা, সম্পূর্ণ বিষয়টি দেখতে হলে আমাদের খসড়া খতিয়ান বের করতে হবে। তো আমরা খসড়া খতিয়ান বের করার জন্য যে নিয়মাবলী আছে, সেই বিষয়গুলি আমরা আজকে এই ভিডিওর মধ্যে আলোচনা করবো এবং দেখব। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আমরা যদি খসড়া খতিয়ান আসলে দেখতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের সর্বপ্রথম যে কোনো একটি ব্রাউজার ইউজ করে আমাদের চলে আসতে হবে গুগলে এসে আমরা এখানে সার্চ করব যে আসলে ভূমি তথ্য সেবা লিখে সার্চ করার পরে আমরা এখান থেকে চলে আসবো হচ্ছে মিউটেশন অপশনে। মিউটেশনে আসার পরে আমরা এখানে এই যে আবেদনের সর্বশেষ অবস্থা, এখানে সামনের দিকে বিভাগ নির্বাচন করুন। এখান থেকে বিভাগ নির্বাচন করব। এরপর আবেদন আইডি, এখানে আপনাকে আবেদন আইডি লিখে দিতে হবে। আবেদন আইডিটি লেখার পরে আপনি এখানে খুঁজুন অপশনে ক্লিক করবেন। ওকে, এরপরে হচ্ছে আপনাকে জাতীয় পরিচয়পত্র নম্বর দিতে হবে। এটা হচ্ছে খুব সিক্রেট একটা বিষয়। এখানে একটি সিকিউরিটি হিসেবে এই জাতীয় পরিচয়পত্র রেখেছে। ওকে, এখানে জাতীয় পরিচয়পত্র নম্বর দিয়ে আমরা যোগফলটি নিচে বসিয়ে দেব। যোগফল বসিয়ে দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে যে আবেদনের সর্বশেষ অবস্থা এবং আমাদের খসড়া খতিয়ান অলরেডি কিন্তু প্রস্তুত হয়েছে। তো এই যে দেখতে পাচ্ছি আমাদের খসড়া খতিয়ান, এবং এখানে এসে আমাদের আবেদনটি কোন পর্যায়ে আছে, কোন অবস্থানে আছে, কত পার্সেন্ট আসলে আমাদের আবেদন কমপ্লিট হয়েছে, কার্যক্রম কমপ্লিট হয়েছে, সেই বিষয়টি কিন্তু আমরা এখান থেকে দেখতে পারি। এবং আরও যদি আমরা একটু বিস্তারিততে আসি যে আমাদের আবেদনটি কয়টি ধাপ বর্তমানে অবস্থানে আছে, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে সার্ভার কর্তৃক প্রতিবেদন প্রদান, অর্থাৎ সার্ভার কর্তৃক প্রতিবেদন প্রদান করেছেন। এরপরে যে অংশগুলো সেগুলো বাকি আছে এখনো। তো আমরা মিউটেশনের পরে বা জমি নামজারির পরে আমরা যদি খসড়া খতিয়ান দেখতে চাই, অথবা আবেদনের প্রিন্ট করতে চাই, অথবা পেমেন্ট রিসিপ্ট, অথবা আপনি এই খসড়া আপনি মিউটেশনের জন্য কত টাকা খরচ করেছেন বা কত টাকা পর্যন্ত আপনি ব্যয় করেছেন, সম্পূর্ণ তথ্য আপনি এখান থেকে নিতে পারবেন, যে কোন কোন কাজের ক্ষেত্রে কত টাকা তারা কর্তন করেছে। এখানে শুনানি সংক্রান্ত তথ্য আছে। মিউটেশনে যদি কোনো কর্ণিক ভুল থাকে, যেমন আপনার খসড়া খতিয়ান বের করে আপনি দেখলেন যে আপনার পিতার নামে ভুল, বা আপনার আইডি নাম্বারে তো ভুল হওয়ার যুক্তি নেই, তারপর যদি অন্য কোনো ভুল থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি এখানে কর্ণিক ভুল সংশোধনে দিতে পারেন। হ্যাঁ, তো এই জমি মিউটেশন সংক্রান্ত সর্বশেষ যে খসড়া খতিয়ান দেখার যে তো মিউটেশন আবেদনের পরে যখন আবেদন শেষ পর্যায়ে আসে, তখন খসড়া খতিয়ান কীভাবে বের করতে হয় তার নিয়মাবলী আজকে এ পর্যন্তই ছিল। এটাই হচ্ছে সর্বশেষ নিয়ম খসড়া খতিয়ান বের করার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এবং কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন। ভিডিও দ্বারা যদি অন্যের উপকার হয় তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।